মন্দির উদ্বোধনের আগে দীঘায় ভেসে এলো প্রভু জগন্নাথের কাঠের মূর্তি। রবিবার দীঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি। সাদা রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে উপকূলে এসে পড়ে, আর তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটকরা। মন্দির উদ্বোধনের মাত্র কদিন আগে এমন ঘটনায় কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে। মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে। 29শে এপ্রিল যজ্ঞ এবং 30শে এপ্রিল সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল। অনেকে একে শুভ লক্ষণ হিসেবে দেখছেন। আমাদের এখানে যে মেন ঘাটের যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন, তখন জোয়ার চলছিল। জোয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন। তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী, যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি, তো ইনি প্রথমে দেখতে পান। তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন। তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন, জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি। পরে ফোন সব দিকে সব কিছু, প্রচুর মানুষজন আসছেন দেখতে, এখানে তো অনেক টুরিস্ট অনেকেই আসছেন দেখতে আসছেন। যে এখানে আমার এই ঘাটে যে চলছে জগন্নাথ ঘাট হয়েছে, তো জোয়ারের সময় ওনারা পাথরের কাজ করছেন। পাথরের কাজ করার সময় দেখলাম যে সাইডে এসে জগন্নাথ ভেসে এসছে। তো ভেসে এসে ওনারা কাজ করতে করতে সঙ্গে সঙ্গে ওনারা উঠে তুলে নেন। আমরা দেখলাম এতদিন কিছু নেই, কিন্তু জগন্নাথ যেদিন উদ্বোধনের সময় এসে গেছে, তারপরের দিনে এটা দেখলাম আশ্চর্যজনক ব্যাপার। তার আগে তো আমরা এটা কিছু দেখতে পাই না। যাই হোক, মাহবুব তো এসে গেছে, মাহবুবের উদ্বোধন আছে। কেমন লাগছে? সবাই দেখে তো আশ্চর্য বলে ভাবছেন কি হয়, এতদিন কিছু নেই, হঠাৎ কি করে মাহবুব এখানে বাস ছিল, দিয়ে প্রচুর তো মানুষ, ঠাকুর দেখতে লোক আসছে প্রচুর। না কি বলবেন?